চোখটা না একটু লেগে গিয়েছিল। তা তো স্বাভাবিক, অনেক রাত হয়ে গেছে। আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কখন যে এত সময় হয়ে গেল আমি টের পাইনি। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে তো 12টাতে 12টা বাজে আসছে, দেখতে পাবো না। কিছু বললেন? না না না, কিছু না। আচ্ছা, আপনাকে না একটা কথা বলার ছিল। কি? মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে নাকি বাসরাতি ওয়াইফকে সবকিছু বলে দিতে হয় কোনো গোপন কথা থাকলে। গোপন কথা? আপনি কি গার্লফ্রেন্ড আছে? হয় না। আপনি কি নেশা টেশা করেন? মানে আপনার কি আগে বিয়েটি হয়েছে? ও মাই গড! আমি না সারা জীবন চাইছি যে আমার একটা নির্ভেজাল সংসার হবে, আমার বাপ মা আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তাকে বিয়ে করব, আর আমার কপালে। আচ্ছা, আপনি যেটা ভাবছেন সেরকম কিছু না। তাহলে মানে আপনার কপালে কোনো খারাপ ছেলে জোটেনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু শেষ করি। সেটা হচ্ছে যে আমার একটা বদ অভ্যাস আছে। মানে অন্য কোনো বিষয় না, এই মদ গাঁজা সিগারেট আমি এইসব কিছুই খাই না, এবং অন্য কোনো মেয়ের সাথে রিলেশনও নাই। আমার একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেয়। মানে বন্ধুদের সাথে আড্ডা না দিলে আমার মানে মানে ফাঁকা ফাঁকা লাগে। মানে সারাদিন কি করলাম, কই গেলাম, কি করছি, এগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে হয়, নাহলে পেটের ভাত হজম হয় না। উফ বাঁচালাম। এই বদ অভ্যাস হুম। ইটস ওকে, আপনি চাইলে আপনার যখন ইচ্ছা তখন আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সত্যি? আপনাকে তো বেস্ট ওয়াইফ হিসেবে পুরস্কার দেওয়া উচিত। কিন্তু আমার একটা শর্ত আছে। প্লিজ বলুন না। আপনি সারাদিন কি করেন সেটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, কিন্তু আমাদের কোনো কথা বন্ধুদের সাথে শেয়ার করা যাবে না। আপনাকে কিন্তু বেস্ট আড্ডাবাজের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তাই না? হ্যাঁ দোস্ত, কি অবস্থা? হ্যাঁ, কই তুই কি করতেছস? আমি আর কই থাকবো, আমি বাসায় বই পড়ি। তুই কই? এই তো আমি ডিনারে যাচ্ছি তোর ভাইয়ার সাথে, ক্যান্ডেল লাইট ডিনার। তোকে না কতবার করে বললাম আয় আমাদের সাথে জয়েন কর, তুই তো আসলি না, একা একা বাসায় বসে আসছিস। আসলে কত ভালো হতো না? আসলে কি করব, তোর ভাই তো বিজনেস নিয়ে এত বিজি, ও আসলে মিটিং আছে তোর অনেকগুলা, এই জন্য আসলে আসলাম না আজকে আর। কি তোকে বুঝি এইসব বুঝায়? আমি একটু আগে দেখলাম পার্কের সামনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। বিয়ে হয়েছে মাত্র 3 মাসও হয় নাই, এখন এমন মিথ্যাচার করতেছে। আরে না, তোদের ভাই এরকম না। কি মিথ্যা বলে না? না মাত্র হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম, এখনো তুই বলতেছিস মিথ্যা বলে না? আরে বাবা, আমাকে কথাটা শেষ করতে দিবি তো? হ্যাঁ বল। আরে আমি জানি যে শাহিন এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর ওর কাজ শেষ করে মিটিং টিটিং যা ছিল সব শেষ করে আড্ডা দিচ্ছে। আর শোন, আড্ডা দেওয়াটা শাহিনের একটা নেশা। নেশা না বদ নেশা? শোন, হোয়াট এভার ইট ইজ, ওর সাথে আমার বাসরাতে একটা ডিল হয়েছিল যে ও ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবে, অ্যান্ড আমি এটা মেনে নিব। তাহলে তুই মেনে নিলি কেন? আরে দোস্ত, ফার্স্ট থেকে এত বুঝছি, প্রথমে তো মনে হয়েছে যে হয়তো 1-2 দিন আড্ডা দিবে ফ্রেন্ডদের সাথে, এখন না হাড়ে হাড়ে টের পাচ্ছি যে ও কত বড় আড্ডাবাজ। মাঝে মাঝে আসলে অনেক লোনলি লাগে, বুঝছিস? ও থাকে না বাসায়, আমি একা একা থাকি। তো ওকে বল আড্ডাটা বাদ দিতে। না রে দোস্ত, ওকে তো এখন কথা দিয়ে ফেলছি, এখন কিভাবে না করব? তুই না আসলে সাবানা হয়ে গেছিস। রাখ ফোন রাখ। ওকে, ভালো থাক, বাই।
মা আর একটু সবজি নেন না, এটা তো আপনার ফেভারিট সবজি। দরকার নেই বৌমা, খুব মজা হয়েছে ভাজিটা। থ্যাংক ইউ। তুমি নাও। হ্যাঁ হ্যাঁ আমি খাচ্ছি মা। তোমাকে দিব? না না, থ্যাংক ইউ। খাওয়ার সময় ফোনটা একটু রাখ। সারাক্ষণ তো বাইরে থাকিস, আর রাত 11টা বাজে বাসায় আসিস, এসে ফোন নিয়ে বসে থাকিস। আচ্ছা, পরিবারের প্রতি তো একটু দায়িত্ব থাকা উচিত নাকি? আচ্ছা মা, আমি আবার দায়িত্ব অবহেলা করলাম করো বলো তো? কি দায়িত্বটা তুই পালন করিস? সারাক্ষণ তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকিস। ব্যবসা নেই মা। ওই একই কথা, পরিবার তো পরিবার। বিয়ে করেছিস কয়দিন? 3 মাস হয়েছে। বউটাকে একটু সময় দিস না? 3 দিনও তো ওকে একটু বাইরে নিয়ে যাস নাকি? আচ্ছা মা, আমার ব্যবসায় খুব প্রেশার যাচ্ছে, সময় বের করবো কখন বলো তো? সময় পাও না? কিন্তু বন্ধুদের সাথে যে আড্ডা মারো, তখন সময় কোথায় পাই বলো বৌমা? তখন তো ঠিকই সময় বের করে ওদের সাথে আড্ডা মারো। আর বউটা যে সারাদিন তোমার পথ চেয়ে বসে থাকে, সেদিকে খেয়াল আছে? আচ্ছা মা বাদ দেন না, থাক। বাদ দেবো কেন? তুমি লক্ষ্মী বলে ওকে কিছু বলো না, তাই বলে যা খুশি তাই করে বেড়াবে? শোনো, একটু শক্ত হও। স্বামীদের এত স্বাধীনতা দিতে হয় না, বুঝছো? নিজের অধিকার নিজে বুঝে নাও। আচ্ছা মা, তুমি কি আমার মা নাকি শাশুড়ি? হ্যাঁ, কেউ কখনো ছেলের বিরুদ্ধে ছেলের বউকে খেপিয়ে তোলে? আচ্ছা, তোমার বৌমাকে জিজ্ঞেস করে দেখো না আমাকে নিয়ে ওর কোনো কমপ্লেন আছে কিনা। ও কি বলবে? আমি দেখি না। ওটা সারাদিন মন মরা হয়ে তোর পথ চেয়ে বসে থাকে। শোন, আজকে থেকে রাত 8টা বাজে বাসায় ফিরবি, মনে থাকে জানো? ঠিক আছে? চিল। মা এরকম বলে, ইউ ক্যান এনজয় ইওর লাইফ। থ্যাঙ্কস মাই ডিয়ার ওয়াইফ। আচ্ছা শোনো না, নাস্তা শেষ, আমি এখন একটু অফিসে চলে যাই। আচ্ছা। কিছু লাগবে? দাদা নিয়ে আসবো না। হ্যালো দোস্ত, তোরা কই? হ্যাঁ আমি তো চলে আসলাম। আরে ক্যান্সেল, এটা তো আগে বলবি তাই না? আচ্ছা শোন, কালকে দেখা হবে। হুম, ওকে দোস্ত, রাখে। বাসায় মরে গেছে একদম। ঠিক আছে। কই গেল? খেলা কই গেল? না হারাই গেছে। হারাই গেলে তুই না। শোন, ওর চেহারা মনে রাখছি, আমাকে যত প্রমাণ আছে সবগুলোর চেহারা বর্ণনা দিয়ে দে। ওরে হালারে যেখানেই পাবি ডাইরেক্ট গুলি করতে কবি, তারপর যাওয়ার হইব। খালি চেহারা চিনলে হইব না, ওরা জ্যানে পাইবে এখানে গুম করে ফেলতে হবে, নাহলে পরে কিন্তু ঝামেলা হয়ে যাবো। হ্যাঁ ভাই, খুঁজ লাগা। হ্যাঁ চল। কি হবে মা? আজকে ঠিক ধরা পড়বে, বুঝছো? এত শয়তানি আজকে ধরা পড়বে। ধরা পড়াই উচিত। হ্যাঁ, আজকে দেখ, মেয়েটাকে দেখো। সবাই কে এলো? আসলে তো এখন কে আসলো দেখি তো।
ব্যাপার? কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। তুই যে আমার কথা রেখেছিস, আজকে যে সকাল সকাল বাসায় চলে এসেছিস, আমরা খুব খুশি হয়েছি। কি সমস্যা? মানে তুমি কোনো কথা বলতেছো না কেন? কোনো সমস্যা নাই, কথা বলবো বল। ও হ্যাঁ, সেটাই তো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি চা দিচ্ছি। ওই যে সকালবেলা টাইট দিয়েছিলাম না, দেখো সকাল সকাল ছেলে এসে হাজির। শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ, সেটাই যেন হয়। আচ্ছা মা বসেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। আচ্ছা মা। কি ব্যাপার শাহিন সাহেব, বসে বসে কি ভাবছেন? না কিছু ভাবতেছি না। তুমি এত সাজুগুজু করতেছো কেন? আমরা তো বাইরে বের হচ্ছে না। কেন, বাসায় কি সাজা যায় না? করতে পারে, কিন্তু নর্মালি তো কেউ এই সময় সাজুগুজু করে না। তা অবশ্য সিরিয়ালে সাজে, সিরিয়ালে তো মেকআপ নিয়েও ঘুমাতে যায়। আপনিও তো এই সময় বাসায় থাকেন না। আপনি যেহেতু বাসায় আছেন, সো আপনার অর্ডারে এরকম সাজগোজ। আজকে থেকে আমিও সিরিয়ালের নায়িকার মতো সাজগোজ করব, মেকআপ করে ঘুমাবো। আচ্ছা, তুমি যেহেতু আজকে থেকে সিরিয়ালের নায়িকা আর আমিও সিরিয়ালের নায়ক হয়ে গেলাম। সিরিয়ালের নায়করা কি করে? কি করে? সারাদিন কাজটা বাদ দিয়ে বউর পিছনে ঘুরঘুর করে। আমি ভাবছি আমিও তোমার পিছনে ঘুরঘুরই করবো। খালি ফাইজলামে কথাবার্তা। আমি সিরিয়াস। এই পরিস্থিতিতে একদম বাইরে যাওয়া ঠিক হবে না। কোন পরিস্থিতিতে? না, ওই যে সকালে মা বললো না, আমি তোমাদের ঠিকঠাক মতো সময় দিচ্ছি না, তোমাদের দায়িত্ব অবহেলা করতেছি। তাই আমি ভেবে দেখলাম সারাদিন 24 ঘন্টা তোমাদেরকে সময় দেবো। তাহলে ব্যবসা? ব্যবসা কর্মচারীরা দেখবে, আমি অনলাইনে ডিরেকশন দিয়ে দেবো। আচ্ছা তুমি সিরিয়াসলি বলো তো, তুমি কি রাগের মাথায় বা কষ্ট পেয়ে এরকম ডিসিশন নিচ্ছ? আমি জানি যে তোমার যে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে ভালো লাগে, আড্ডা ছাড়া একদমই থাকতে পারো না। তুমি একটা কাজ করো, তুমি আড্ডা দাও, আমি মাকে ম্যানেজ করে ফেলবো। আর আমার ব্যাপারে একদমই মাথা ঘামানোর দরকার নেই। আই উইল বি ওকে, ট্রাস্ট। আচ্ছা, আমি কষ্ট পাচ্ছি না তো, আমি বন্ধুদের সাথে জুমে আড্ডা দিয়ে নেব। আর আজকাল তো ডিজিটাল যুগ, বিয়ে থেকে বিয়ে পর্যন্ত একদম অনলাইনেই হয়। সিরিয়াসলি? ওকে মাই ডিয়ার রস। ওর চেহারা মনে রাখছি, আমাকে যত প্রমাণ আছে সবগুলোর চেহারা মনে দিয়ে দেবে। ওরে হালালে যেখানে পাবি ডাইরেক্ট গুলি করতে করবি, তারপর শোন, হালাই যদি একবার পায় এমন একটা সাইজ দল লাগবো, ও আর মনে কর সাক্ষীদের কথা ভুলে যাবে। তুই চারপাশে খোঁজ খবর রাখ। হ্যাঁ, যদি ওরা খালি পাশ দিয়ে দেখায় হোক, সঙ্গে সঙ্গে আমার খবর দিবি। তারপর দেখি ওরে কি করা যায়। শাহিন, শুনছো? এলাকায় তো গন্ডগোল হয়েছে।
জানি একটা খুন হয়েছে। খুন? সেটা তো জানি না। আর তুমি কিভাবে জানলে? তুমি না ঘুমেছিলে? না না না, আমি জানি না আসলে স্বপ্নে কি সব দেখছিলাম। আচ্ছা, নিচে গন্ডগোল কিসের, তুমি জানো কিছু? আরে ওই যে পাশে বাসা আছে না, ওই বাসার বাড়িওয়ালার মেয়ে এক দারোয়ানের সাথে পালিয়ে গেছে। ও আচ্ছা, তারপর ওরা দারোয়ানকে খুন করে ফেলছে। কি বলতেছো তুমি এগুলা? খুনাখুনি হলো কখন? খুন হয়নি? না। কি ডেঞ্জারাস, খুন করে আবার গুম করে ফেলছে। কি ভাবছো তুমি? ও স্বপ্ন স্বপ্ন স্বপ্নের কথা ভাবছি। আরিয়া, দরজা খোলার দরকার নেই, ওদের ঝামেলা ওরা মিটাক, তোমার দরজা খোলার দরকার নেই। কি হয়েছে তোমার? তুমি যাবা না, তুমি এখানে দাঁড়াও, তোমার দরজা খোলার দরকার নেই। ওরা কনেগুলো বাজে দরজা ভেঙে ফেলুক। ও মা মনে হয় দরজা খুলে ফেলছে। তোমার এখন দরজা খুলতে হয়। দাঁড়াও তো, মা কে আসছে? ভিক্ষুক। স্পাই, স্পাই আসছে। স্পাই? কিসের স্পাই? ভিক্ষুক সেজে স্পাইগিরি করতে আসছে। কি বলতেছে সব পাগল টাগল? তোমার কি হয়েছে বলো তো আমাকে? আসো এদিকে, আসো, বসো বসো। কি হয়েছে তোমার? হ্যাঁ, পাগলামি কেন করতেছো বলবা আমাকে? এই পুলিশ, পুলিশ! কোথায় পুলিশ? আমি কিছুই দেখি নাই তো, আমি কিছু করি নাই তো, আমাকে কল দিচ্ছে কেন পুলিশ? শাহিন, কাম ডাউন। কয়দিন আগে আমার একটা ফ্রেন্ডের হাজবেন্ড পুলিশে জয়েন করছে, তখন আমি তোমার নাম্বার থেকে ফোন করছিলাম দেখে পুলিশ ভাই নামে সেভ করে রাখছি। ওনার আসল নাম কি? রফিক হাসান। রফিক হাসান? হ্যাঁ। এই নামই সেভ করে রাখবে না? না না, বল বল, কি বলবে? একটা কথা তো তোদের সাথে শেয়ার করা হয় নাই। আজকে শপিং মলে কার সাথে দেখা হয়েছে জানিস? কার সাথে দেখা হয়েছে বল? আমার প্রিয় সঙ্গীত শিল্পী রোহান আহমেদের সাথে। বলিস কি, আমি তো তার বিশাল ফ্যান। আমি তো ছোটবেলা থেকে গান শুনতে শুনতে বড় হয়েছি। ও, তোমরা গান শুনতে শুনতে বড় হলে কোনো সমস্যা নাই, আর সিনেমায় গান গাইতে গাইতে নায়ক নায়িকারা বড় হলেই সব সমস্যা না, আর হাসাহাসি করো তাদের নিয়ে। তারপর মা কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা শোন দোস্ত, এখন রাখি, পরে কথা বলবো না। টাটা টাটা। হ্যাঁ বলো না। তুই যে বাসায় আছিস, আমাদেরকে সময় দিচ্ছিস, আমরা কিন্তু খুব খুশি, তাই না? তোমাদের খুশি করতে পেরে আমি অনেক খুশি। মা বসো না। বসবো না, আমার সিরিয়াস হয়ে যাবে। শোন না, তোকে না আমার একটা কথা বলার ছিল। বলো না মা। তুই তো 2 দিন ধরে বাইরে যাচ্ছিস না, তাই না? তুই একটা কাজ কর না, বৌমাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করে আয়। আমি বেঁচে আছি সেটা তোমাদের ভালো লাগছে না? না বৌমা কি বলছো এইসব? সরি সরি মা, আমি আসলে কি বলতে চাই কি বলে ফেলছে। মানে আমি বাসায় আছি সেটা তোমাদের ভালো লাগছে না, তাই না? কেন ভালো লাগবে না? আমাদের তো ভালো লেগেছে, আমরা বললামই তো। আর তুই বাসায় বলে আমরা কত খুশি হয়েছি, বললাম না? বলো। আর শোন না, আমি কেন বলেছি জানিস? বিয়ের পরে তো বৌমা কোথাও যায়নি, তাই বলছি কি তোরা একসাথে দুজনে ঘুরে আয়, ভালো লাগবে। একটু বাইরে কোনো রেস্টুরেন্টে ডিনার করলি। আজকাল কি ক্যান্ডেল লাইট ডিনার টিনার আছে না? ওই যে আমি সিরিয়ালে দেখেছি, ওইগুলা করে আয়। থাক না, বাদ দাও, লাগবে না। ওই যে মা, তোমার সিরিয়ালের সাউন্ড শোনা যাচ্ছে, তুমি ওইদিকে যাও, আমি এদিকটা দেখছি। তাই তো, বৌমা আমার সিরিয়াল শুনে সাউন্ড। আচ্ছা ম্যাডামের ক্যান্ডেল লাইট ডিনার চাই, তাই না? আমার কিছুই চাই না। রাগ করে আছো কেন? ওকে ফাইন, ক্যান্ডেল লাইট ডিনার হবে, তবে আমাদের বাসায়। আর শোনো, আমি অ্যারেঞ্জ করবো। আর একটা জিনিস শোনো, রাতের ডিনারটাও কিন্তু আমি আয়োজন করব। মন খারাপ কেন? তো হাসো না, আমার পারফরমেন্সটা দেখো। যদি তোমাকে খুশি করতে না পারি, প্রমিস আমার নামে চেঞ্জ করে ফেলবো। এবার একটু হাসো। আসো না।
তো আমাকে কি? এক্ষুনি দেখবা। ওয়াও, তুমি কখন এসব করছো? তোমাকে গুড়া মাছ বাঁচতে দিয়েছিলাম তো এই জন্য, যাতে করে তোমাকে সারপ্রাইজ দিতে পারি। তুমি জানো আমি যখন গুড়া মাছ পাচ্ছিলাম তখন তোমাকে যে কি পরিমাণ গালাগালি করছি মনে মনে, ইউ হ্যাভ নো আইডিয়া। ওখানে 2 কেজি গুড়া মাছ ছিল। 2 কেজি? আমি তো ওদেরকে বলছিলাম 3 কেজি পাঠাবার জন্য। কি? আরে বাবু, জাস্ট কিডিং। আচ্ছা, 2 কেজি পাঠাতে বলছিলাম। আর শোনো, এই যে এই জিনিসপত্রগুলো ওদেরকে দেওয়ার জন্য বলেছিলাম। এখন বলো কেমন হলো? অনেক সুন্দর, ইটস বিউটিফুল, একদম মুভির মতো। মুভির মতো? সিরিয়ালের মতো না? আচ্ছা শোনো, ডিনারটা শেষ করে ফেলে। এত তাড়াতাড়ি কিসের ডিনার? মাত্র তো 9টা বাজে। আফটার ডিনার রোমান্সের জন্য সময় রাখতে হবে না? চলো। আমি না সিরিয়াসলি খুবই হ্যাপি। না আমার কোনো আইডিয়াই ছিল না যে তুমি আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিবা। শোনো না, সারাদিন কিন্তু আমি মেলা কাম করছি। মুরগি রান্না করছি, পোলাও রান্না করছি, থালা বাসন মাজছি, তোমার কিচেন পরিষ্কার করে দিছি, ঘর সব কিছু সাজাইছি। অনেক সহযোগিতা করছি না তোমারে? আসলে তুমি আজকে মেলা কাম করছো, এখন তোমার রেস্ট দরকার, ঘুমাও। আচ্ছা শোনো, অনেক টায়ার্ড লাগতেছে, তাহলে ঘুমিয়ে পড়ি। গুড নাইট। ওকে, লাভ ইউ টু। হ্যাঁ। এই বাসা তো ঠিক আছে। হ্যাঁ ভাই, বুঝিস কিন্তু ভুল ইনফরমেশন হলো তোকে দুইটারে জায়গার উপরে ফালাই দিবি। আলাদা দেখছি সাথে পর বোরিনের রোমান্স করতেছে এই বাসায়। এরা পরে নেওয়া যাবে আমি খুলো। ভাই ভাই, আমি কিছু করি না ভাই, ওদিন আমি কিছু দেখি না ভাই, আমি কারো বাসায়ও বলি না ভাই। ভাই পুলিশরাও আমি কিছু বলবো না তো ভাই। ভাই 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 মাইনেন না ভাই, মাইনেন না ভাই। ভাই প্লিজ মাইনেন না ভাই, যা থাকলে তো সাক্ষী দিই ভাই।
আচ্ছা মা, কনের মাথায় সিঁদুর না দিয়ে কনের বান্ধবীর মাথায় সিঁদুর দিচ্ছে, আর তুমি এটা দেখে ইমোশনাল হয়ে যাচ্ছ, তাই না? এই কাজটার জন্য ছেলেটাকে তো একটা থাপ্পড় দেওয়া উচিত। ঠিক আছে? তুই মাঝখান থেকে কথা বলতে আসিস না তো। তুই বুঝবি না, প্রথম থেকে দেখলে বুঝতে পারতিস। আচ্ছা আচ্ছা। ইলেকট্রিসিটিটা চলে গেল, এমন সময় গেল। এই, তুই আমার সিরিয়াল নিয়ে কখনো কোনো কথা বলবি না। যাক, আল্লাহ বাঁচাইছে, তোমার চোখের পানি বেঁচে গেছে, আর কান্না করতে হবে না। আর একটু হলেই। এই, শোনো, একটা কাজ কর, যা পান নিয়ে আয় মোড়ের দোকান থেকে। যাও। পান, আচ্ছা শোনো, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, পান বাসায় চলে আসবে। কি বলে? তুমি 10 টাকা পানের জন্য 60 টাকা ডেলিভারি চার্জ দিবে? হ্যাঁ, 60 টাকার ডেলিভারি চার্জ দেবো। পানের থেকে জানের মূল্য অনেক বেশি। জানের মূল্য মানে? ও না না না, পানের মূল্য অনেক বেশি, জানের মূল্য না। মা একটা পান খেতে চাইলো, তার একটা মূল্য আছে না, সেটা বুঝলাম আর কি। হয়েছে, আমার আর মূল্য বোঝাতে হবে না। তুমি যাও, 10 টাকার পানের জন্য 60 টাকা খরচ করার দরকার নেই। ওই মোড়ের দোকান থেকে পান নিয়ে আসো, যাও। না মা, আমি বাইরে যাবো না, অফিসে কল করে দিচ্ছি, পিয়ন নিয়ে আসবে তোমার জন্য পান। আচ্ছা, কি ব্যাপার শাহিন, তুই ইদানিং বাইরেই যেতে চাস না? আগে তো ঘরের বাইরে থাকতে বেশি পছন্দ করতিস, কি হয়েছে এখন? আমি জানি। এই, তুমি কি জানো? বৌমা, কি জানো তুমি? মা, আপনার গুণধর ছেলে ওই যে সিরিয়াল দেখে দেখে, আপনার সাথে যে সিরিয়াল দেখে না, ওই যে সিরিয়ালের যে বরগুলো সারাদিন বউয়ের সাথে বাসায় বসে থাকে আর বসে বসে হোম পলিটিক্স করে, ওটাই তার করার প্ল্যান, বুঝছেন? ভালো হয়েছে, ঘরে থাকা তো ভালো, বাইরে বাইরে তোর আড্ডাবাজি করছে না। খুব ভালো কথা। হ্যাঁ স্যার। সাজিদ, তোমার যা বলছিলাম তা করছো? এই দিকটায় তো আমি নজর রাখতেছি স্যার। কিছু পেলে? না স্যার, তয় তয়? তো যেমন বর্ণনা দিয়েছেন তেমন কিছুই পাই নাই। কারণ কারণ? স্যার, এলাকা তো পুরা ফাঁকা, কেউ তো দেখি না তেমন। আচ্ছা, তোমাকে যে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে বলছিলাম, ওটা করতে পারছো? স্যার, ব্যবস্থা করতে গেছিলাম, কিন্তু এলাকার বলা কিন্তু লাগাইতেই দিল না। কখন গেছিলা? স্যার, এই সকাল 11টার দিকে গেছিলাম। আরে সকালে কেউ যায়? তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? গভীর রাতে যেতা। এই এই রাখো, পরে কথা বলবো। কার সাথে কথা বলছিলেন? ওই বন্ধুদের সাথে। ও আচ্ছা আচ্ছা, একটা কাজ করি না, তোমার ফ্রেন্ডদেরকে একদিন দাওয়াত দেই, সবাইকে রান্না করে খাওয়াই। ভালো কথা বলছো, বলে দেখবো না ওরা আসে কিনা। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমার সাথে। কোথায়? খাবা, তোমার সব ফেভারিট ডিশ রান্না করছি, চলো। আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি একটু পরে। কি না, আমার সাথেই যাবেন, কারণ দেরি করলে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। আসো। ওকে ম্যাডাম, চলেন। রিয়া, দেখো না এই ছবিটা কত সুন্দর। অনেক সুন্দর। তাই না? এটা না বড় করে ড্রয়িং রুমে বাঁধা রাখলে অনেক সুন্দর লাগবে না? ভালো একটা আইডিয়া। আসলে একটা জিনিস রিয়েলাইজ করলাম,
কি? একটা না এরকম বাসায় সারাদিন না থাকলে কখনোই বুঝতে পারতাম না বন্ধুদের সাথে আড্ডা দেওয়া থেকে ফ্যামিলিকে সময় দেওয়া কম আনন্দের না, বরং বেশি। তাই নাকি? আমার তো এখন সরি ফিল হচ্ছে, কেন যে আগে সময় দিতাম না তোমাদেরকে। আরে বাবা, ইটস ওকে, এখন তো পুষিয়ে দিচ্ছ। কে ফোন দিল? হ্যাঁ দোস্ত, কি অবস্থা? এই তো ভালো, তোর খবর কি? এই তো ভালো। বাহ, এত খুশি খুশি লাগছে, ব্যাপার কি? অবশ্য আগামীকাল যার বার্থডে তার তো আজকের খুশি হওয়ারই কথা। ওহ মাই গড দোস্ত, সিরিয়াসলি আমি ভুলেই গেছি কালকে আমার বার্থডে। এই ম্যাডাম, আমার কিন্তু ঠিকই মনে আছে তোমার কালকে বার্থডে। পাশে কে কথা বলে? শাহিন ভাই? ভাইয়া এই সময় বাসায় আড্ডা দিতে চায়নি? সে এখন অনেক লক্ষ্মী জামাই হয়ে গেছে, সে এখন সারাক্ষণ আমাকে সময় দেয়। আচ্ছা শোন, আগামীকাল তো তোর বার্থডে, তো পার্টি কোথায় এটা তো বলবি, এটা জানার জন্য ফোন দিলাম। দোস্ত, এ বয়সে কেউ বার্থডে করে? মানে কি, বিয়ের পর তোর ফার্স্ট বার্থডে, পার্টি করবি না? আচ্ছা শোনো না, ওদের বাসায় আসতে বলো না। বাসায়? কি, বাসায় আসবো? আচ্ছা ঠিক আছে, ডান, তাহলে কালকে দেখা হচ্ছে, বাই। আরে কথা শেষ না করে রেখে দিস। এই মেয়েটা না খালি ছুতা খুঁজে বাসায় আসার জন্য। তুমি তো এক হিসাবে লাকি অনেক যে তোমার এরকম একটা বান্ধবী আছে। আসলে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এন্ড অনেক ভালো। বেকি কি করতেছিল ফোনে? ওই যে তোমার ওই ছবিটা দেখতেছিলাম, খুবই সুন্দর হয়েছে ওই ছবি। এটাই আজকে বাধাই করে ফেলবো। ঠিক আছে। এই তোমার বান্ধবীরা এখনো আসে না যে? আরে বান্ধবীরা না তো, আমার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজবেন্ড। ওই আর কি কম্পাইল করে বললাম। এই তুমি বসো, আমি খুব আরে না, হ্যালো, কি অবস্থা? এই তো ভালো। তোদের আসতে কোনো প্রবলেম হয়নি তো? আরে না, রাজু তো গত রাত থেকে না খেয়ে বসে আছে তোর হাতে রান্না খাবে বলে। শোন, তুই এসব বাড়ায় বাড়ায় বলতেছিস, সেরকম কিছুই না। আশা তো ভাইয়া বয়। আরে মাত্র এখানেই ছিল, মেবি ওয়াশরুমে গেছে। তোরা বয়, আমি দেখতেছি। হ্যাঁ, খুনিটা আমার বাসায় চলে আসছে। এখন কি হবে? যে খুন করে দাঁত খেয়ে বেড়াতে পারে সে তো ডেঞ্জারাস লেভেলের খুনি। আচ্ছা, পুলিশ খুনি নাগালি পাচ্ছে না, কি করি এখন? আর এখানে কতক্ষণ লুকিয়ে থাকবো? মাস্ক পরে সামনে যাবো? আর ধুর, রিয়া কি বলবে? ঘরের মধ্যে মাস্ক পরে আছি। শাহিন, আর ইউ ওকে? ওকে, আসছি আমি। একটু তাড়াতাড়ি আসো না, ওয়েট করছে ওরা তোমার জন্য। কি করব আমি এখন? আচ্ছা, আমি এত টেনশন করছি কেন? খুন তো আমি করিনি, আমি শুধু দেখেছি যে খুন করেছে সে বহাল তবিয়তে দাওয়াত খেতে আসতে পেরেছে, আর আমি নিজের বাসায় চোরের মতো বিহেভ করছি কেন? আমার কি ভয়? ভয় পেলে পাবে খুনি। এই উঠুন, উঠে দাঁড়ান। আরে ভাই, কি সাংঘাতিক মানুষ আপনি! খুন করে দিন দুপুরে বাসায় দাওয়াত খেতে চলে আসছেন। এই, আপনি যে সেদিন রাতে খুন করছেন আমার নিজের চোখে দেখছি। কি সাংঘাতিক ভাবে আপনি খুন করছেন! এই, আপনার বাসায় জানে এগুলো? ভাবি জানেন? কে আসলে সবই জানে, ওর হাজবেন্ড কোথায় কি করে সবই জানে। সব জেনে শুনে ভাবি ঘর করতেছে ওনার? এরকম বউ আবার কই পাওয়া যায়? হ্যাঁ, আরে আমি তো হাসির কথা বললাম তোমাদের। আমি না এক্সট্রিমলি সরি। এই, তুমি সরি বলতেছো কেন? সরি তো বলবো এই খুনি। না 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 না, উনি সরি বলে কাজ হবে, ওনাকে আমি পুলিশে দেব।
দেখো উনি আবার হাসতেছে। শাহিন এই, আমি কিঞ্চিত ভিতর, তার মানে এই না যে খুনিকে হাতে না থাকলে পুলিশে দিব না। শাহিন কাম ডাউন। আসলে ওই দিন তুমি যা দেখেছো এই টাইপের কিছুই হয়নি, কোনো খুনই হয়নি। যা কিছু হয়েছে সব কিছু সাজানো ছিল। হোয়াট? রাজু ভাই, হ্যাঁ জামিল, আরে এই তো সে লোক, সেদিন রাতে খুন হয়েছিল। আসলে জামিল আমার ড্রাইভার। আচ্ছা জামিল, তুমি গাড়িতে গিয়ে বসো। আসলে ভাইয়া আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। সেই সুযোগটাই আমরা নিয়েছিলাম বিকজ এই প্ল্যানটা আমার বউয়ের প্ল্যান করা ছিল। শাহিন শাহিন তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। এদিকে আসো, এদিকে আসো, আমি বুঝায় বলতেছি তোমাকে। আসো, আমি সব বুঝায় বলতেছি, তুমি বসো। আসলে শাহিন, আমি আগে বলি তোমাকে কি হয়েছে, তারপর তুমি আমাকে যা শাস্তি দিবা আমি সেই শাস্তি মাথা পেতে নিব। আমার না, আমাদের না আসলে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমরা আসলে তোমাকে শাস্তি দিতে গিয়ে এতদিন আসলে পুরোপুরি মেন্টাল টর্চার করেছি। আসলে আমার কোনো উপায় ছিল না শাহিন। তুমি সারাটা দিন এত বিজি থাকতে, আমি তো তোমার ওয়াইফ, আমাদের বিয়ে হয়েছে মাত্র 3 মাস। সকালবেলা চলে যেতে কাজে, আর কাজ শেষে তো সারাদিন ব্যস্তই থাকতে ফ্রেন্ডদের সাথে। দিন শেষে আসলে আমি খুব লোনলি ফিল করতাম, আর তোমাকে প্রেশারও দিতে চাচ্ছিলাম না। পরে ভাবলাম যে এমন কিছু একটা করি যাতে তুমি অ্যাটলিস্ট ঘরমুখী হও। আমারও ইচ্ছা করতো যে তুমি অফিস শেষে বাসায় আসবে, আমরা একসাথে মুভি দেখব, হাত ধরে ঘুরবো, ছাদে গিয়ে চাঁদ দেখবো। বাট কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছিল না দেখে আসলে আমি আর কিয়া মিলে এই প্ল্যানটা করেছিলাম তোমাকে শাস্তি দেওয়ার জন্য আর ঘরমুখী করার জন্য। আর ভাইয়া আসলে ওইটা করতে সাহায্য করেছিলাম। ও মা, আসলে মাও সব কিছু জানতেন, আমরা মায়ের সম্মতি নিয়ে আসলে প্ল্যানটা করেছিলাম। রিয়া, আমাদের মনে হয় এখন উঠে যাওয়াই উচিত। ভাইয়া সত্যি সত্যি অনেক ক্ষেপে গেছে। এখন যদি রাজুকে আসলে খুনি করে ফেলে। এই কোথাও নড়বেন না, বসেন। ভাইয়া পুলিশকে কি ফোনটা দিতেই হবে? কাকে ফোন দিচ্ছ? দোস্ত তোরা কই? হ্যাঁ, আমি আজ থেকে আবার আড্ডা দিতে আসবো। হ্যাঁ, অনেকদিন আড্ডা দিতে না পেরে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। শোন, বাকি বন্ধুদের বলে দিবি এখন থেকে সপ্তাহে আমরা 3 দিন আড্ডা দিব আর 4 দিন ফ্যামিলিকে সময় দেব। হ্যাঁ, পরিবারের সদস্যরাও তো আমাদেরকে অনেক মিস করে, তাই না? আচ্ছা রাখ, বিকালে দেখা হচ্ছে। রাজু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমার এই শিক্ষাটা দরকার ছিল। আপনি এই প্ল্যানটা যদি না করতেন, পরিবারের সাথে সময় কাটানোটা কত যে আনন্দের বুঝতেই পারতাম না। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম গাধা বানাবার জন্য। আর আপনি হচ্ছেন আমার বেস্ট হাজব্যান্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড। ও আচ্ছা, বেস্ট হাজবেন্ড নাকি বেস্ট আড্ডাবাজ? দুইটাই। I'm so happy. I'm sorry. এটা